আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ তরুণ আলী। আজকে আপনাদের এমন একটি জায়গা দেখাবো, এমন একটি অলৌকিক জায়গা দেখাবো। এখানে একটি মূর্তি রয়েছে, এই মূর্তিটি কেউ তুলতে পারে না। আমার সঙ্গে থাকুন, আমরা সেটি দেখব। সেটি হলো বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে নসরতপুর ইউনিয়নের ডুমুরি গ্রামে। বাবা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন প্রামাণিক। আপনি তো এই জায়গার স্থানীয় লোক। ওই যে ওটাই আমাকে বাড়ি পিছনে পিছনে। বাড়িটা আপনাদের। আচ্ছা, এই মন্দিরটি ছিল, এটা কত বছর আগেকার হতে পারে একটা আনুমানিক? এলা মেলা বছর আগে আমার বাপও কথা পারবে না, আমার দাদারাও কথা পারবে না। বহু বছরকার এটা। মনে করেন যে এটা হচ্ছে ক্যালির স্থান, আর ওটা হচ্ছে শিব মন্দির। ওইটা? শিব এখানে মন্দিরও ছিল? মন্দিরে আসলো না, এটা এটি পূজা করে, হিন্দুরা পূজা করে। পূজা করতো। পূজা আর করে। এই পাড়াটার তো আগে হিন্দু পরিবারই থাকতো। হয় ওই যে পরিবার আছে, হিন্দু পরিবার ওখানে আছে। এখন বর্তমানে কয়টি বাড়ি রয়েছে এখন এখানে? ওখানে দুটা বাড়ি আছে, দুটা। দর্শক, আপনারা স্থানীয় এক মামার কাছ থেকে শুনতে পেলেন, এখানে হিন্দু পরিবার অনেক ছিল। কালের বিবর্তনে সেই পরিবারগুলো আজ হারিয়ে গিয়েছে, কিন্তু রেখে গেছে তাদের স্মৃতি, কালী মন্দির, শিব মন্দির। দর্শক, আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক মন্দির। এখানেই রয়েছে সেই মূর্তিটি। এই মূর্তিটি রয়েছে অবহেলিত অবস্থায়। প্রশাসনের কাছে আকুল বিনতি, তারা যেন এটার কোনো একটা ব্যবস্থা করে। এখানে রাত বিরাতে এই মূর্তিটি চুরি করার জন্য অনেকে আসে, চুরি করার চেষ্টা করে, কিন্তু এখানে অলৌকিক কিছু ঘটনার কারণে এই মূর্তিটি চুরি করতে পারে না। আসুন, আপনাদের আজকে আমি এই মূর্তিটি দেখাবো। দর্শক, আমরা সেই মূর্তিটি আজকে দেখব। এই যে দেখেন, এই সেই মূর্তি যা এই গাছের ভিতরে ঢাকা পড়ে গেছে। আপনাদের আরো ভালো করে দেখাচ্ছি আমি। এখানে অনেক জনেই চেষ্টা করছিল এই মূর্তিটি তোলার জন্য, কিন্তু পারেনি। আপনারা ভালো করে দেখেন, এই সেই মূর্তি এখনো রয়েছে মাটির ভিতরে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে।